হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটি রেসিপি, দই পটল। এই দই পটলটা একটু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। দেখো পটলগুলোকে এরকম সুন্দর করে কেটে নেবে তোমরা, আমি যেমনটা করে কেটে নিয়েছি এমন করে সুন্দর করে কেটে নেবে। এরপর এটাকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখো আমি এরপর তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। আমি সম্পূর্ণ পটল একসাথে দিয়ে ছেড়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আমি এটা সব হাই আঁচে করবে না, একদম মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে পটলগুলোকে। দেখি 80% এখানেই কুক হয়ে যাবে পটলগুলো। যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং ফ্রাই করে নিচ্ছি। আর এর জন্য আমি 3 রকমের মশলা বানিয়ে নেব। সেই মশলাগুলো তোমাদের আমি এখন দেখাবো। প্রথমে আমি নিয়ে নেব একটা বাটিতে 1 চামচ জিরা, গোটা জিরে ও 4-5 থেকে কাঁচা লঙ্কা ও আদা স্লাইস করে কাটা। এরপর এটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কি জিরাটা নরম হয়ে যায়। আর আরেকটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এগুলোকে এখন ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ওটাকে ভালো করে গুলতে হবে। চামচ দিয়ে জল দেওয়ার পরে সুন্দরভাবে গুলে নেবে। এই হয়ে গেলো 2টো মশলা। আর একটা মশলা আমি পেস্ট বানাবো, সেটাও আমি এরপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জল দিয়ে দিলাম এর মধ্যে, জল দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। দেখো সুন্দর হয়ে গেল, নাহলে এটা গুটি গুটি হয়ে যাবে, সেই জন্য সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। প্রথম পেস্টটা তো দেখিয়ে দিলাম, জিরে, কাঁচা লঙ্কা ও আদা, ওটা পেস্ট করে নিতে হবে। আর এটা হচ্ছে পাউডার মশলাগুলো একসাথে গুলিয়ে নিলাম সুন্দর করে। দেখো এরপর আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম পোস্ত দানা, 1 চামচ পোস্ত এর মধ্যে দিলাম। আর দিলাম 7-8টি কাজু বাদাম। পোস্ত কাজু বাদামগুলো একটু জলে ভিজতে দিয়েছি যাতে সফট হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখন জিরে ও কাঁচা লঙ্কা ও আদাটাকে পেস্ট করে নেব মিক্সিতে। তার সাথে সাথে দেখলাম যে পটলগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন এগুলোকে এক এক করে তুলে নেওয়ার পালা। পটলগুলো দেখো কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় তোমরা নামিয়ে ফেলবে। এই দেখো এইভাবে পটলগুলো যখন এরকম হয়ে যাবে, ঠিক ওই অবস্থায় নামিয়ে ফেলবে। দেখো 80% কুক হয়ে গেছে পটলগুলো এখানেই। এরপর আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখন আমি পুরোটা সরষের তেলে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়নের জন্য। এরপর আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি করে রেখেছিলাম। জিরে, কাঁচা লঙ্কা ও আদা একসাথে পেস্ট করেছিলাম। ফার্স্টেই দেখালাম যে জিরে, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তেল ছাড়া পর্যন্ত ওয়েট করলাম। এরপর আমি দিয়ে দেব হচ্ছে ওই মশলাটা, যেটা আমি হচ্ছে ওই বানিয়ে রেখেছিলাম ড্রাই পাউডার মশলাটার জল দিয়ে গুলে, যার মধ্যে ছিল গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সেই মশলাটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো আমি তেল ছাড়ার পর এটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। ঠিক মশলা থেকে যখনই তেলটা বেরিয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব ওই কাজু আর পোস্ত পেস্ট। দেখো কি সুন্দর তেল ছাড়িয়ে আসছে না এখন মশলার থেকে। দেখো, আর তার মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো অল্প একটু চিনি, এর মধ্যে চিনি অ্যাড করে নিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এখন ওই পেস্টটা ইউজ করব, কাজু ও পোস্ত পেস্ট এর মধ্যে ইউজ করব আমি। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি কাজু পোস্ত পেস্ট ইউজ করব, এর মধ্যে দিয়ে দিলাম। এই যে কাজু পোস্ত পেস্টটা দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, 2-3 মিনিট। লো ফ্লেমে রাখবে এই সময়, কিন্তু গ্যাসের অতটা বাড়াবে না, মানে মিডিয়াম রাখলেই হবে। এরপর আমি এখন এর মধ্যে
দই ইউজ করব। তার জন্য আমি এখানে 100 গ্রামের মতো দইকে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে 50 গ্রামও দিতে পারো, বা তোমাদের টক যদি বেশি পছন্দ হয় তাহলে 100 গ্রাম দিবে, আর নাহলে কম হলে, পছন্দ বেশি না হলে 50 গ্রাম দিলেও হবে। আর আমি ওই যে পোস্ত পেস্ট করেছিলাম, যে ওই জারের মধ্যে জল দিয়ে বাকি জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আমি। এখন জল দিয়ে যে একটুখানি ওটা হতে দেবো। এরপর পটলগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম। দেখো পটলগুলো ছেড়ে দিলাম, একটু জলটা দিলাম গ্রেভির জন্য, একটুখানি গ্রেভি হবে সেই জন্যই আমি এর মধ্যে জলটা দিলাম। আচ্ছা, এখন এটার থেকে দেখো, এরপর আমি এবার দই ইউজ করবো। আমি এখানে 100 গ্রাম দইকে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখো পটলটা দেওয়ার পর কি সুন্দর তেল ছেড়ে আসছে। এই সময় আমি ফেটিয়ে নেওয়া 100 গ্রামের মতো টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই টক দইটা আমি দিয়ে দেবো এখন। টক দইটা দেওয়ার পর একদম আছে, একদম লো রাখতে হবে, কারণ নাহলে দইটা ফেটে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ লো আঁচে রাখতে হবে। এইভাবে লো আঁচে 3-4 মিনিটের মতো রান্না করলেই এটা কুক হয়ে যাবে পুরোপুরি। দই দেওয়ার পর একদমই আঁচটা কিন্তু তোমরা বাড়াবে না, তাহলে পুরো দইটা ফেটে যাবে। সেই জন্য আমি পুরোপুরি লো আঁচে করছি। একদম সিম্পল রেসিপি, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো কত সুন্দর হয়ে গেলো আমার দই পটল। অবশ্যই তোমার ভালো লেগে থাকলে রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব খুব টেস্টি হয়। আমার দই পটল একদম তৈরি।